হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আপনারা কি সবজি চাষ করতেছেন? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য, কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো মে থেকে জুন মাসে কী কী শাকসবজি চাষ করবেন। আমরা অনেকেই অনেক সময় অনেক ধরনের শাকসবজি চাষ করি, তবে আমরা জানি না কোন শাকসবজি কোন মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো কোন কোন শাকসবজি মে থেকে জুন মাসে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। আপনারা মে থেকে জুন মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। মে থেকে জুন মাসে যেই শাকসবজি চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন তার মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম। মিষ্টি কুমড়া চাষ করার আগে অবশ্যই জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতে। এতে করে মিষ্টি কুমড়ার ফলনটা বেশি পাবেন। আপনারা যে কোনো ধরনের বীজ লাগিয়ে দিতে পারেন, তবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াটা চাষ করবেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 16 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে মিষ্টি কুমড়ার বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে। মিষ্টি কুমড়া গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই অল্প পরিমাণ করে জৈব সার দিবেন। এতে করে গাছগুলো খুব দ্রুতই বড় হবে। মিষ্টি কুমড়ার ফলন বেশি পেতে অবশ্যই গাছে মাচা দিয়ে দিবেন। ফিয়ার্স, আপনারা এই সময় চাল কুমড়াটাও চাষ করতে পারেন। মে থেকে জুন মাসে যেই শাকসবজি চাষ করার সিজন তার মধ্যে চাল কুমড়া অন্যতম। তাই অবশ্যই আপনারা এই সময় চাল কুমড়াটা চাষ করবেন। আপনারা যে কোনো মাটিতে চাল কুমড়া চাষ করতে পারেন, তবে উর্বর দোআঁশ মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। চাল কুমড়ার বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে বীজ থেকে খুব সহজে এবং অল্প সময়ে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। তাই অবশ্যই বীজগুলো ভিজিয়ে রাখবেন। আপনারা যে কোনো জাতের চাল কুমড়া চাষ করতে পারেন। আমি নিজে লাউ তীরের বীজগুলো চাষ করে থাকি। আপনারা এসিআই, লাউ তীর অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন। এতে করে অল্প সময়ের ভিতরে ফলন পাবেন। গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন। এতে গাছ খুব দ্রুত বড় হবে। গাছের বৃদ্ধি নিশ্চিত করতে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর গাছে মাচা দিয়ে দিবেন। ফিয়ার্স, আপনারা এই সময় 12 মাসি লাউটা চাষ করতে পারেন। লাউর কিছু কিছু জাত আছে যা 12 মাসেই চাষ করা যায়। তাই অবশ্যই আপনারা এই সময় লাউটাও চাষ করবেন। লাউ চাষ করার জন্য প্রথমেই মাটিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায়ও লাউটা চাষ করতে পারেন। লাউ চাষ করার জন্য অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। এতে লাউর ফলন বেড়ে যাবে। লাউর বীজ লাগিয়ে দেওয়ার আগে 12 থেকে 15 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে চারা অল্প সময়ের ভিতরে অঙ্কুরোদ্গম হবে। গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন। এতে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে। তাই অবশ্যই ভিউয়ার্স, আপনারা নিয়মিত গাছে পর্যবেক্ষণ করবেন। ভিউয়ার্স, আপনারা মে থেকে জুন মাসে শশাটা চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় আপনারা শশার ভালো একটা ফলন পাবেন। তাই অবশ্যই আপনারা এই সময় শশাটা চাষ করবেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায়, বাড়ির আঙিনায় শশাটা চাষ করতে পারেন। আপনারা অবশ্যই হাইব্রিড জাতের শশাটা চাষ করবেন। আমি এখানে লাল তীরে শশাটা চাষ করতেছি। এই জাতের শশা চাষ করলে মাত্র 35 দিনে ফলন পাবেন। আপনারা যে কোনো মাটিতে শশা চাষ করতে পারেন, তবে দোআঁশ মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 2 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। তাই অবশ্যই আপনারা বীজগুলো ভিজিয়ে রাখবেন। গাছের বয়স যখন 10 থেকে 12 দিন হবে তখনই কিছু পরিমাণ সার দিবেন। এতে চারা খুব দ্রুত বড় হবে। ফিয়ার্স, আপনারা এই সময় ঝিঙ্গাটা চাষ করতে পারেন। আপনারা যে কোনো ধরনের মাটিতে ঝিঙ্গা চাষ করতে পারবেন, তবে উর্বর পলি মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। তাই অবশ্যই উর্বর পলি মাটিতে ঝিঙ্গাটা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের ঝিঙ্গা চাষ করতে পারেন, তবে এসিআই, লাউ তীর অথবা ইস্পাহানি কোম্পানির বীজ লাগালে বেশি পরিমাণ ফলন পাবেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে বীজ থেকে অল্প সময় চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছে সময় মতো মাচা দিবেন। ফিয়ার্স, আপনারা মে থেকে জুন মাসে দুন্দুলটা চাষ করতে পারেন। দুন্দুল চাষ করার জন্য প্রথমে মাটিটা খুব ভালো করে তৈরি করে নেবেন। আপনারা যে কোনো জাতের দুন্দুল বীজ লাগিয়ে দিতে পারেন, তবে ভালো ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের দুন্দুলটা চাষ করবেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় দুন্দুলটা চাষ করতে পারেন। দুন্দুল গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিবেন। এতে গাছগুলো দ্রুতই বড় হয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন পাবেন।
ভিউয়ার্স, আপনারা এই সময় টবে, সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় বরবটিটা চাষ করতে পারেন। আপনারা চাইলে বাণিজ্যিকভাবেও বরবটিটা চাষ করতে পারেন। যে কোনো মাটিতেই বরবটিটা চাষ করা যায়। ভালো পরিমাণ ফলন পেতে অবশ্যই দোআঁশ মাটিতে বরবটিটা চাষ করবেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে চারাগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো চাষ করতে পারেন। এতে অল্প সময়ে ফলন পাবেন। ফিয়ার্স, আপনারা এই সময় ঢেঁড়সটাও চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় আপনারা ঢেঁড়সটা চাষ করতে পারেন। ঢেঁড়স চাষ করার জন্য প্রথমে মাটিটা খুব ভালো করে তৈরি করে নেবেন। যে কোনো জাতের ঢেঁড়স আপনারা চাষ করতে পারেন, তবে লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই জাতের ঢেঁড়সগুলো চাষ করবেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 16 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। আপনারা টবে, সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় ঢেঁড়সটা চাষ করতে পারেন। গাছের বয়স যখন 12 থেকে 15 দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিয়ে দিবেন। এতে গাছ থেকে খুব দ্রুতই ফলন পাবেন। ভিউয়ার্স, আপনারা এই সময় করবাটাও চাষ করতে পারেন। দোআঁশ থেকে বেবে দোআঁশ মাটিতে আপনারা করবাটা চাষ করবেন। করবা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজগুলো অঙ্কুরোদ্গম হবে। গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিবেন। এতে গাছ দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ভালো পরিমাণ ফলন আসবে। ফিয়ার্স, আপনারা এই সময় চিচিঙ্গাটাও চাষ করতে পারেন। যে কোনো মাটিতে চিচিঙ্গা চাষ করা যায়, তবে অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চিচিঙ্গাটা চাষ করতে। এতে ফলনের পরিমাণ বেশি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চিচিঙ্গাটা চাষ করবেন। আপনারা যে কোনো জাতের বীজ লাগিয়ে দিতে পারেন, তবে আমি সাধারণত লাল তীরের চিচিঙ্গাটা চাষ করে থাকি। এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। ঠিকঠাক মতো পরিচর্যা করলে 45 থেকে 50 দিনের ভিতরে চিচিঙ্গার ভালো একটা ফলন পাওয়া যায়। ফিয়ার্স, আপনারা অবশ্যই এই সময় চিচিঙ্গাটা চাষ করবেন। আপনারা এই সময় লাল শাক, পালং শাক, মূলা শাক, ধনিয়াটা চাষ করতে পারেন। এছাড়া আপনারা মরিচটাও চাষ করতে পারেন। এই সকল শাকসবজি চাষ করা খুবই সহজ। আপনারা খুব সহজে এই সকল শাকসবজিগুলো চাষ করতে পারেন। ফিয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মে থেকে জুন মাসে কী কী শাকসবজি চাষ করবেন। আপনারা এই সময় যদি এই সকল শাকসবজিগুলো চাষ করেন তবে বাম্পার একটা ফলন পাবেন। ফিয়ার্স, আপনারা এই সময় অবশ্যই এই সকল শাকসবজিগুলো চাষ করবেন। শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।